এক বৃষ্টি ভেজা রাত, শহরের নীরব অলিগলিতে হঠাৎ এক ঝলমলে বেগুনি আলো ঝলসে উঠল। কিয়ান, এক কৌতূহলী যুবক, হঠাৎ লক্ষ্য করল অলিগলির মধ্যে একটি প্রাচীন বইয়ের দোকান, যা বছরের পর বছর বন্ধ থাকলেও হঠাৎ দরজা খুলে গেছে। দোকানের ভিতরে অদ্ভুত আলো ফুটছে, আর বাতাসে ফিসফিস শব্দ ভেসে আসছে। হঠাৎ বাতাসে ফিসফিস। যে এখানে প্রবেশ করবে তার বুদ্ধি, সাহস এবং সিদ্ধান্তের পরীক্ষা হবে। এক ভুল পদক্ষেপ মানে চিরন্তন বিপদ। কিয়ান গভীর শ্বাস নীল এবং দোকানের ভিতরে ঢুকল। অন্ধকারে ঝলসে উঠল কয়েকটি রহস্যময় প্রতীক এবং ধূসর ছায়ামূর্তি। ছায়ামূর্তিটি ধীরে ধীরে এগিয়ে এসে কণ্ঠে ফিসফিস করল। প্রথম ধাঁধা। আমি অদৃশ্য, কিন্তু সবাই আমাকে চায়। আমি ছোঁয়া যায় না, কিন্তু সবাই আমাকে খুঁজে পায়। আমি কে? কিয়ান বুঝল, খেলা শুরু হল। কিয়ান কিছুক্ষণ থমকে দাঁড়াল, চোখ কপালে ঘষল এবং গভীরভাবে ভাবতে লাগল। শব্দগুলো তার ভেতরের স্মৃতি এবং গানকে টেনে আনল। আমি অদৃশ্য, কিন্তু সবাই আমাকে চায়। আমি ছোঁয়া যায় না, কিন্তু সবাই আমাকে খুঁজে পায়। হঠাৎ মনে পড়ল, সব মানুষ যা চায় কিন্তু ধরে রাখতে পারে না। জোরে চিৎকার করে সে বলল। উত্তর হল সময়। সঙ্গে সঙ্গে দোকানের চারপাশের অন্ধকার নীল ও সোনালি আলোতে ঝলসে উঠল। ধূসর ছায়ামূর্তিটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। ফিসফিস কণ্ঠ আবার ভেসে এল। দ্বিতীয় পরীক্ষা। আমি অনুভূত হয় কিন্তু দেখা যায় না। আমি তোমার আনন্দ, দুঃখ, ভয় ও সাহসের অংশ। আমি কে? কিয়ান বুঝল, দ্বিতীয় ধাঁধা আরও কঠিন। কিয়ান চোখ বন্ধ করে গভীরভাবে ভাবল। ধাঁধার শব্দগুলো যেন তার ভেতরের সব অনুভূতিকে জাগিয়ে তুলল। আমি অনুভূত হয় কিন্তু দেখা যায় না। আমি তোমার আনন্দ, দুঃখ, ভয় ও সাহসের অংশও। হঠাৎ মনে পড়ল, যে মুহূর্তে সে হাসে বা কাঁদে, ভয় পায় বা সাহস দেখায়, সবই তার অভিজ্ঞতার অংশ। জোরে চিৎকার করে সে বলল। উত্তর হল আবেগ। সঙ্গে সঙ্গে দোকানের অন্ধকার ঝলমলে আলোতে ভরে গেল। দরজাগুলো খুলে গেল, আর দূরে দেখা দিল একটি সোনালি পথ, যা তাকে তৃতীয় ধাঁধার দিকে নিয়ে যাচ্ছিল। ফিসফিস কণ্ঠ এবার ভেসে এল। শেষ ধাঁধা। যা হারালে ফিরে পাওয়া যায় না, কিন্তু যা দিয়ে জীবিত হও। আমি কে? কিয়ানের বুক কেঁপে উঠল। এটি চূড়ান্ত ধাঁধা। কিয়ান গভীর শ্বাস নিয়ে চোখ বন্ধ করল। শব্দগুলো তার সব স্মৃতি, অনুভূতি এবং উপলব্ধিকে টেনে আনল। যা হারালে ফিরে পাওয়া যায় না, কিন্তু যা দিয়ে জীবিত হও। হঠাৎ মনে পড়ল, সময়। একবার চলে গেলে আর ফিরে আসে না, কিন্তু সময় দিয়েই সে বাঁচে, শেখে এবং উপলব্ধি অর্জন করে। জোরে চিৎকার করে সে বলল। উত্তর হল সময়। সঙ্গে সঙ্গে সোনালি পথ ঝলসে উঠল। দোকানের ভেতরের সব আলো উজ্জ্বল হয়ে উঠল, আর কিয়ান বুঝল, সে শুধু ধাঁধা জিতল না, নিজের সাহস, জ্ঞান ও উপলব্ধি ফিরে পেয়েছে। ফিসফিস কণ্ঠ আবার ভেসে এল। এবার তুমি সত্যিকারের মুক্ত। কিন্তু মনে রেখো, প্রতিটি উত্তরের সঙ্গে আসে নতুন চ্যালেঞ্জ। কিয়ান হেসে বলল। আমি প্রস্তুত। আর্জুন কিছুক্ষণ থমকে দাঁড়াল, চোখ কপালে ঘষল এবং গভীরভাবে ভাবতে লাগল। শব্দগুলো তার ভেতরের স্মৃতি এবং গানকে টেনে আনল। আমি অদৃশ্য, কিন্তু সবাই আমাকে চায়। আমি ছোঁয়া যায় না, কিন্তু সবাই আমাকে খুঁজে পায়। হঠাৎ মনে পড়ল, সব মানুষ যা চায় কিন্তু ধরে রাখতে পারে না। জোরে চিৎকার করে সে বলল। উত্তর হল সময়। সঙ্গে সঙ্গে ধ্বংসাবশেষের চারপাশের অন্ধকার নীল ও সোনালি আলোতে ঝলসে উঠল। ধূসর ছায়ামূর্তিটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। ফিসফিস কণ্ঠ আবার ভেসে এল। দ্বিতীয় পরীক্ষা। আমি অনুভূত হয় কিন্তু দেখা যায় না। আমি তোমার আনন্দ, দুঃখ, ভয় ও সাহসের অংশ। আমি কে? আর্জুন বুঝল, দ্বিতীয় ধাঁধা আরও কঠিন। আর্জুন চোখ বন্ধ করে গভীরভাবে ভাবল। ধাঁধার শব্দগুলো যেন তার ভেতরের সব অনুভূতিকে জাগিয়ে তুলল। আমি অনুভূত হয় কিন্তু দেখা যায় না। আমি তোমার আনন্দ, দুঃখ, ভয় ও সাহসের অংশও। হঠাৎ মনে পড়ল, যে মুহূর্তে সে হাসে বা কাঁদে, ভয় পায় বা সাহস দেখায়, সবই তার অভিজ্ঞতার অংশ। জোরে চিৎকার করে সে বলল। উত্তর হল আবেগ। সঙ্গে সঙ্গে ধ্বংসাবশেষের অন্ধকার ঝলমলে আলোতে ভরে গেল। দরজাগুলো খুলে গেল, আর দূরে দেখা দিল একটি সোনালি পথ, যা তাকে তৃতীয় ধাঁধার দিকে নিয়ে যাচ্ছিল। ফিসফিস কণ্ঠ এবার ভেসে এল। শেষ ধাঁধা।
যা হারালে ফিরে পাওয়া যায় না, কিন্তু যা দিয়ে জীবিত হও। আমি কে? আর্জনের বুক কেঁপে উঠল। এটি চূড়ান্ত ধাঁধা। আর্জন গভীর শ্বাস নিয়ে চোখ বন্ধ করল। শব্দগুলো তার সব স্মৃতি, অনুভূতি এবং উপলব্ধিকে টেনে আন। যা হারালে ফিরে পাওয়া যায় না, কিন্তু যা দিয়ে জীবিত হও। হঠাৎ মনে পড়ল, সময় একবার চলে গেলে আর ফিরে আসে না, কিন্তু সময় দিয়েই সে বাঁচে, শেখে এবং উপলব্ধি অর্জন করে। জোরে চিৎকার করে সে বলল। উত্তর হল সময়। সঙ্গে সঙ্গে সোনালি পথ ঝলসে উঠল। ধ্বংসাবশেষের ভেতরের সব আলো উজ্জ্বল হয়ে উঠল, আর আর্জুন বুঝল সে শুধু ধাঁধা জিতল না, নিজের সাহস, জ্ঞান ও উপলব্ধি ফিরে পেয়েছে। ফিসফিস কণ্ঠ আবার ভেসে এল। এবার তুমি সত্যিকারের মুক্ত। কিন্তু মনে রেখো, প্রতিটি উত্তরের সঙ্গে আসে নতুন চ্যালেঞ্জ গো। আর্জুন হেসে বলল। আমি প্রস্তুত। নীলাভ গ্রহের সন্ধ্যায়, যেখানে আকাশে দুই সূর্য ঝলসে উঠছে, হঠাৎ এক উজ্জ্বল হালকা সবুজ আলো ঝলসে উঠল। লিওন, এক সাহসী অভিযাত্রী, হঠাৎ দেখতে পেল গ্রহের মাঝখানে লুকানো একটি প্রাচীন স্থাপত্য, যা অদ্ভুত প্রতীক ও রহস্যময় আলো দিয়ে ঝলমল করছে। স্থাপত্যের প্রবেশপথ যেন নিজে থেকেই খুলছে। হঠাৎ বাতাসে ফিসফিস। যে এখানে প্রবেশ করবে তার বুদ্ধি, সাহস এবং ধৈর্য পরীক্ষা হবে। এক ভুল পদক্ষেপ মানে চিরন্তন বিপদ। লিওন গভীর শ্বাস নীল এবং স্থাপত্যের ভিতরে ঢুকল। অন্ধকারে ঝলসে উঠল কয়েকটি রহস্যময় প্রতীক এবং ধূসর ছায়ামূর্তি। ছায়ামূর্তিটি ধীরে ধীরে এগিয়ে এসে কণ্ঠে ফিসফিস করল। প্রথম ধাঁধা। আমি অদৃশ্য, কিন্তু সবাই আমাকে চায়। আমি ছোঁয়া যায় না, কিন্তু সবাই আমাকে খুঁজে পায়। আমি কে? নীলাভ গ্রহের সন্ধ্যায়, যেখানে আকাশে দুই সূর্য ঝলসে উঠছে, হঠাৎ এক উজ্জ্বল হালকা সবুজ আলো ঝলসে উঠল। লিওন, এক সাহসী অভিযাত্রী, হঠাৎ দেখতে পেল গ্রহের মাঝখানে লুকানো একটি প্রাচীন স্থাপত্য, যা অদ্ভুত প্রতীক ও রহস্যময় আলো দিয়ে ঝলমল করছে। স্থাপত্যের প্রবেশপথ যেন নিজে থেকেই খুলছে। হঠাৎ বাতাসে ফিসফিস। যে এখানে প্রবেশ করবে তার বুদ্ধি, সাহস এবং ধৈর্য পরীক্ষা হবে। এক ভুল পদক্ষেপ মানে চিরন্তন বিপদ। লিওন গভীর শ্বাস নীল এবং স্থাপত্যের ভিতরে ঢুকল। অন্ধকারে ঝলসে উঠল কয়েকটি রহস্যময় প্রতীক এবং ধূসর ছায়ামূর্তি। ছায়ামূর্তিটি ধীরে ধীরে এগিয়ে এসে কণ্ঠে ফিসফিস করল। প্রথম ধাঁধা। আমি অদৃশ্য, কিন্তু সবাই আমাকে চায়। আমি ছোঁয়া যায় না, কিন্তু সবাই আমাকে খুঁজে পায়। আমি কে? লিওন কিছুক্ষণ থমকে দাঁড়াল, চোখ কপালে ঘষল এবং গভীরভাবে ভাবতে লাগল। শব্দগুলো তার ভেতরের স্মৃতি এবং গানকে টেনে আনল। আমি অদৃশ্য, কিন্তু সবাই আমাকে চায়। আমি ছোঁয়া যায় না, কিন্তু সবাই আমাকে খুঁজে পায়। হঠাৎ মনে পড়ল, সব মানুষ যা চায় কিন্তু ধরে রাখতে পারে না। জোরে চিৎকার করে সে বলল। উত্তর হল সময়। সঙ্গে সঙ্গে স্থাপত্যের চারপাশের অন্ধকার নীল ও সোনালি আলোতে ঝলসে উঠল। ধূসর ছায়ামূর্তিটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। ফিসফিস কণ্ঠ আবার ভেসে এল। দ্বিতীয় পরীক্ষা। আমি অনুভূত হয়, কিন্তু দেখা যায় না। আমি তোমার আনন্দ, দুঃখ, ভয় ও সাহসের অংশ। আমি কে? লিওন বুঝল দ্বিতীয় ধাঁধা আরও কঠিন। লিওন চোখ বন্ধ করে গভীরভাবে ভাবল। ধাঁধার শব্দগুলো যেন তার ভেতরের সব অনুভূতিকে জাগিয়ে তুলল। আমি অনুভূত হয়, কিন্তু দেখা যায় না। আমি তোমার আনন্দ, দুঃখ, ভয় ও সাহসের অংশও। হঠাৎ মনে পড়ল, যে মুহূর্তে সে হাসে বা কাঁদে, ভয় পায় বা সাহস দেখায়, সবই তার অভিজ্ঞতার অংশ। জোরে চিৎকার করে সে বলল। উত্তর হল আবেগ। সঙ্গে সঙ্গে স্থাপত্যের অন্ধকার ঝলমলে আলোতে ভরে গেল। দরজাগুলো খুলে গেল, আর দূরে দেখা দিল একটি সোনালি পথ, যা তাকে তৃতীয় ধাঁধার দিকে নিয়ে যাচ্ছিল। ফিসফিস কণ্ঠ এবার ভেসে এল। শেষ ধাঁধা। যা হারালে ফিরে পাওয়া যায় না, কিন্তু যা দিয়ে জীবিত হও। আমি কে? লিওনের বুক কেঁপে উঠল। এটি চূড়ান্ত ধাঁধা। লিওন গভীর শ্বাস নিয়ে চোখ বন্ধ করল। শব্দগুলো তার সব স্মৃতি, অনুভূতি এবং উপলব্ধিকে টেনে আনল। যা হারালে ফিরে পাওয়া যায় না, কিন্তু যা দিয়ে জীবিত হও। হঠাৎ মনে পড়ল, সময় একবার চলে গেলে আর ফিরে আসে না, কিন্তু সময় দিয়েই সে বাঁচে, শেখে এবং উপলব্ধি অর্জন করে। জোরে চিৎকার করে সে বলল। উত্তর হল সময়। সঙ্গে সঙ্গে সোনালি পথ ঝলসে উঠল। স্থাপত্যের ভেতরের সব আলো উজ্জ্বল হয়ে উঠল,
আর লিওন বুঝল সে শুধু ধাঁধা জিতল না, নিজের সাহস, জ্ঞান ও উপলব্ধি ফিরে পেয়েছে। ফিসফিস কণ্ঠ আবার ভেসে এল, এবার তুমি সত্যিকারের মুক্ত। কিন্তু মনে রেখো, প্রতিটি উত্তরের সঙ্গে আসে নতুন চ্যালেঞ্জ গো। লিওন হেসে বলল, আমি প্রস্তুত।